আমি আপনাকে বলি, আমি 3 মাস আগে মানে চ্যানেল আইয়ের একটা 8 মিনিটের ভিডিও আমার করে সাক্ষাৎকার ছেড়েছিল ওরা। সেখানে বলেছিলাম যে গণভোট ভবিষ্যতে চ্যালেঞ্জে পড়বে। এটা আমি আজকের কথা বলছি না। আবারও আপনাকে বলছি, আপনি যদি দুইটা জিনিস, একটা হলো সংবিধানের, আপনি সংবিধান ফেলে দিয়েছেন, আপনি সংবিধানের যে শপথ নিলেন কেন? কত মানে 2.5 বছর সংবিধান অনুসারে কাজ করতে গেলেন, আপনি অধ্যাদেশ জারি করার সময় সংবিধানে এত ধারা মানলেন কেন? আপনার কে মানতে বলছিল? আপনি পুরো প্রক্রিয়ায় আপনাকে দেখা গেল যে সংস্কার করার সময় বলতেছেন আমি সংবিধান মানি না, আবার আপনি যখন অধ্যাদেশ জারি করতেছেন তখন বলতেছেন আমি সংবিধান মানি, আমি শপথ গ্রহণ করতেছেন তখন সংবিধান মানেন, যখন সব অনেক কাজ করতেছেন সংবিধানের ধারা কয়ে, আবার যখন আপনি কখন আপনার মনে চাচ্ছে তখন সংবিধান ভায়োলেট করছেন বা সংবিধান ফেলে দিচ্ছেন। একটা জিনিস বলি একটু, অ্যাটর্নি জেনারেলও কিন্তু শপথ নিছে ওই সময় কিন্তু যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কিন্তু উপদেষ্টা শপথ নিছে। তারা কোন ক্ষমতা বলে শপথ নিছে এই প্রশ্ন কিন্তু এসেই যায়। কিসের বলে শপথ নিছে? টোটাল প্রসেসটাতেই আপনি দেখেন, আমরা কিন্তু এই কথা বলেছিলাম প্রথম দিকে যে আপনি পুরো প্রসেসটার মধ্যে হয় আপনি সংবিধানকে সামনে রাখেন, সংবিধানকে ফেলে দেন। কিন্তু কিছু জিনিস আপনি বলছেন না, ওনারা বলছেন না এটা বিপ্লবী সরকার। আমরা কিন্তু এটা বলতে চেয়েছিলাম। আমি তো গত 15 বছর কর্তৃত্ববাদ বিরোধী একটি লড়াইকারী এবং 5 আগস্টের পুরো সময় রাস্তা ছিলাম। সুতরাং আমরা এটাকে ওন করি, আমাদের প্রত্যেকের ঝুঁকি আছে। কিন্তু আমার কথাটা হলো এই যে আপনি এটাকে যদি সাস্টেইনেবল করতে চান, টেকসই করতে চান, আইদার আপনাকে কাস্টমস অনুসরণ করতে হবে, প্রথা অনুসরণ করতে হবে, অথবা আপনি সংবিধানের এক্সিস্টিং সংবিধানের যে রুলস আছে সেগুলো মেনে করতে। আপনি কি 1971 হওয়ার কারণে কি পাকিস্তানের পুরো আইন সব ফেলে দিয়েছেন? ফেলেন নাই তো। রাজাকি ভাই বলছিলেন যে এই সংবিধান বিপ্লবীদের রক্ষা করতে পারবে না। আরেকটা বিষয় বলি, আপনি কি পাকিস্তান সৃষ্টি করার সময় 47 সালে ব্রিটিশ সব ল ফেলে দিয়েছেন? তাহলে আপনি তো ধারাবাহিকভাবে সব মেনে চলতেছেন। আপনি নতুন সংবিধান বানালেও তো বিশ্বের বিভিন্ন লগুলোকে ঢুকাচ্ছেন। আমি আপনাকে বলি, আপনি যদি জুলাইকে, আপনি যদি সনদকে টেকসই করতে চান, আলাপ আলোচনার মধ্য দিয়ে সাংবিধানিক প্রক্রিয়ায় প্রয়োজনে নতুন একটা গণভোট করে, আপনাদের যদি ঐক্যমত থাকে, নতুন একটা গণভোট করে এটাকে স্থায়ী করেন। না হলে কিন্তু আপনি যদি প্রক্রিয়া না মানেন, আপনি আজকে 20 বছর পরে কিন্তু আপনার আদালতে বলবে এটা প্রসেস মানে নাই। রাজাকি ভাই আমি শেষ করে দিই, আমি জানি না কতটুকু সময় আছে। আমরা একটা পিকুলিয়ার বাংলাদেশে আছি। আপনি বলেন 5ই আগস্টের পর ইউনূস সাহেবের 17-18 মাস গেল, তারপর একটা নির্বাচন হইল, মন্ত্রিপরিষদ গঠিত হলো, দেশ চলছে, হ্যাঁ, কোনো সংস্কার হয়েছে? কিছু হয়েছে কিনা? কোনো সংস্কার নেই। হ্যাঁ, এই বই দিয়েও নির্বাচন করি নাই, কি করলাম আমরা? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এই বই দিয়ে নির্বাচনে আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশে কেউ যদি প্রমাণ করতে পারে যে এই বই মোতাবেক নির্বাচন হয়েছে, আমি চ্যালেঞ্জ ছড়ে দিলাম। তাহলে এই বই মোতাবেক নির্বাচন হয় নাই, এইটাকে মানতেছি না, এই জুলাই সনদ মানতেছি না, আদেশটা মানতেছি না, এইটা মানতেছি না, এই মোতাবেক নির্বাচন হয় নাই। মাঝখানে ইউনূস সাহেব এসে 1.5 বছর কাটাইয়া চলে গেল। এখন দেশ চলছে, কিসে চলছে, কিভাবে চলছে? 2/3 মেজরিটি পাওয়ার পর কিচ্ছু লাগবে না, এইভাবে চলতে থাকবে। কিন্তু এটা কতদিন রক্ষা করতে পারবে তাদের? সেটা ভিন্ন কথা। শেখ হাসিনা তো 16 বছর করছে, আপনি দেখেন কতদিন করতে পারেন। নট সো ইজি। বাংলাদেশে আগের জায়গায় নাই। রাজাকি ভাই আজকে একটু বলি যে বিরোধী দলীয় নেতা কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন আজকে। তিনি বলেছেন সংসদের সমাধান আমার শোনার দরকার নাই, কারণ বিরোধী দলীয় আউট অফ লিস্ট। কারণ সংসদের কোনো কিছু সংসদ দিয়ে অ্যাপ্রুভাল নেওয়ার জন্য আমার কাউকে দরকার নাই পৃথিবীর। ওদিক থেকে তো আপনি নিশ্চিত। এখন বলছি যে রাজপথে আবার সেটার সংখ্যা দেখেন অন্য কথা, রাজপথে যাবে না সেটা হুঁশিয়ারি দিয়েছে। রাজপথে যদি যায়, যে সংসদে হচ্ছে না, রাজপথে যদি যায়, দায় দায়িত্ব কাদের? যারা গেছে তাদের। রাস্তায় যদি যায়, দোষটা কি তাদের হবে? আমি তো স্টিয়ারিং এ বসা। আমার বারবার আমি একটা কথা বলি, বাংলাদেশে আমি অলওয়েজ দেখছি, কয়দিন পরে হয়তো শুনবেন যে এই যদি রাজপথে তারা যায় তাহলে গোয়েন্দা লাগবে, গোয়েন্দার রিপোর্ট নিবে, অ্যাকশন নিবে। কিন্তু রাজপথে গেল কেন? আমি রোগটা কি, সেই রোগটা ধইরা আমি ট্রিটমেন্ট দিচ্ছি না, আমি স্টিয়ারিং এ বসে আছি, 2/3 মেজরিটি পার্লামেন্টে বসে আছি, আই এম শোয়িং থাম অর অথবা হটেভার আই লাইক, তাই বলছি, তাহলে কি হবে? রাজাকি ভাই সামনে চ্যালেঞ্জ হলে পরিস্থিতি কি দেখেন এই বিষয়ে? আমি চ্যালেঞ্জার, আমি জানবো না যে পরবর্তী মুহূর্ত কি আসতেছে। আপনি যত বড় কবি, সায়েন্টিস্ট, যা কিছু হন না কেন, পরবর্তী মুহূর্তে আপনার জীবনের জন্য কি আসতেছে আপনি তা জানতেন না। যদি জানতো 5ই আগস্ট তার চলে যেতে হইব, তাহলে তার অন্য হিসাব করতে। এখন একটু